ঠিক আছে রে ভাই, দিয়ে দিব টাকা। আমি বুঝতে পারছো না কেন? কটা দিন সময় দাও আমাকে, আমার একটা কাজে লস হয়েছে, তুমি তো সবই জানো, তোমরা তো কাজ করেছো নাকি? হ্যাঁ, আমাকে কয়েকটা দিন সময় দাও, আমি টাকা দিয়ে দেবো ভাই। কটা দিন সময় দাও আমাকে, কটা দিন যে করি কোনো কিছু বুঝতে পারছি না। অনেক টাকা দেনা হয়ে গেল। যখন টাকা ছিল তখন কত বন্ধু বান্ধব, কত কি। এখন টাকা নাই, কোনো বন্ধুও নাই। দেখি একটা বন্ধুকে ফোন করি। বন্ধু বলছে একটু দরকার ছিল। কি দরকার ছিল? বলছে কিছু টাকা দরকার ছিল। হ্যাঁ ঠিক আছে, আমি এখন পরে বলছি, এটা নিয়ে বিষয়ে কথা বলছি বাদে। হ্যাঁ, এখন বিজি আছি, আমি ব্যস্ত আছি। অসময়ের সময় কাউকে বন্ধু পাওয়া যাচ্ছে না, টাকা বলতে না বলতেই ফোনটা কেটে দিল। কি যে করি কিছু বুঝতে পারছি না। আল্লাহ, দেখি একটু রাস্তার দিকে আর দু চারটা বন্ধুকে দেখি, চায়ের দোকানের দিকে গিয়ে যদি কারো দেখা পাই। কি করব, কতজনকে টাকা ধার দিলাম, আর এখন বিপদের সময় এক বন্ধুকে পাওয়া যাচ্ছে না। চা যে খাবো, চা খাওয়ারও টাকা নাই, চায়ের দোকানও বাকি দিচ্ছে না। দেখি যাই একটু এদিক ওদিকে। ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি তো দেখছি আমার দুজন বন্ধু আছে, ওদের সাথে কথা বলি। তোমার কিছুদিনের মধ্যে দিয়ে দেবো ভাইজান, টাকা কিছুদিনের মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, রাখো রাখো। বলছিলাম মিলন ভাই। হ্যাঁ বলো। সবই তো জানো, হয়তো শুনেছো, আমার কিছু টাকা লস খেয়ে গেছে, তো একটু টাকার দরকার ছিল। এই 50,000 টাকা মতো। 50,000 টাকা? তোর ফোন আসছে দেখি। হালকা হচ্ছে না। হ্যালো, তো বুঝলে কিছু টাকা দিলে খুব ভালো হতো। হ্যাঁ বলো। ভাই শুনছো আমার কথা? হ্যাঁ শুনছি, বলো। বলছিলাম যে কিছু টাকা যদি 1 মাসের মতো ধার দিতে। তোমাদের বাদ পড়া লোক দিয়ে আবার টাকা ধার দেওয়া যায় নাকি? আমাকে কইছে নাকি? না না। বলছিলাম যে আমার কথাটা শোনো ভাই আগে। হ্যাঁ ভাই বলো। তো হয়েছে, বুঝতে পারছো সব কিছু। বেশ ঠিক আছে, দেখছি। হ্যাঁ বেশ ঠিক আছে ভাই ও চলে গেল, দেখি এই ভাইটাকে বলে। দেখছো সাহিল, বন্ধু কিছু টাকার জন্য বলছি তো। হ্যাঁ বলো। এই টাকা কিছু চাইলাম, টাকা চাইতে ব্যথা করছে গো দুদিন ধরে, বুঝতে পারছি না। হ্যাঁ বলো। বলছিলাম যে কিছু টাকা দেওয়া যাবে না? আরে ভাই কি বলবো, কানটা তো ব্যথা করছে, কিছু বুঝতে পারছি না আমি। ঠিক আছে থাক, পরে কথা হবে। ডাক্তার বাড়ি যাচ্ছ নাকি? ডাক্তারের বাড়ি যাবো ভাই। কি করা যায়, কেউ কথা শুনছে না। আল্লাহ, তুমি এই রাস্তা থেকে উদ্ধার করো। আসসালামু আলাইকুম। ভিডিওটা তুলে ধরার উদ্দেশ্য হচ্ছে, দেখবেন যখন টাকা থাকে অনেক বন্ধু বান্ধব আশেপাশে আপনার ঘুরবে, আর যখন আপনার আর্থিক অবস্থা খারাপ হয়ে যাবে, যে কারণে হোক যেভাবে হোক, তখন নিজের বন্ধুগুলোও মানে আপনার কথাগুলোকে ভ্যালু দিবে না, সে সাইড কেটে চলে যাবে। দেখলেন হয়তো ভিডিওটাতে পুরোটাই। তো আমি যেটা বলতে চাই যে সময় থাকতে আপনারা নিজের ফ্যামিলিকে সময় দেন। কারণ হচ্ছে কি, অসময়ের বন্ধু শুধু ফ্যামিলি, ভাই বোন আত্মীয় স্বজন, এগুলোই কিন্তু বাস্তবের বন্ধু। আপনি একবার বিপদে পড়ে দেখেন আপনার কি অবস্থা হয়। কোনো বন্ধু আপনার সাথ দেবে না, দিলে পারে আপনার ভাই আপনার ফ্যামিলি সাথ দিবে। যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।